যে দেশ কেবল যুদ্ধ করে, কূটনীতি করে না, সেই দেশ কখনো পৃথিবীতে সুপার পাওয়ার হয়ে উঠতে পারে না। তাই ইরান এই আপ্তবাক্যকে পুঁজি করেই আমেরিকার সঙ্গে যুদ্ধে লড়ার পাশাপাশি আমেরিকার সাথে চুক্তির দরজা বন্ধ করেনি। এমনকি মধ্যপ্রাচ্যের মাটিতেই, যেখানে আরব আমিরাতের মতো রাষ্ট্র যে ৩৯ দিন যুদ্ধে সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে লড়ার প্রমাণ রেখেছে, সেই রাষ্ট্রের সঙ্গেও কূটনৈতিক আলোচনায় সামিল হয়েছে ইরান। আমরা লক্ষণীয়ভাবে দেখেছি দ্বিতীয় পর্যায়ের যে যুদ্ধ, আমেরিকা যখন ইরানে আক্রমণ করলো, পাল্টা আক্রমণে ইরান টার্গেট করেছিল কুয়েত, বাহরাইন এবং জর্ডনকে। কিন্তু আরব আমিরাত কিংবা কাতার কিংবা সৌদি আরব, এই তিনটে গুরুত্বপূর্ণ দেশের উপরে, সেই দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোর উপরে ইরান কোনো রকম আক্রমণ করেনি। স্বাভাবিকভাবেই অনেকের মনেই কৌতূহল জেগেছিল যে কেন ইরান এই সমস্ত দেশগুলির মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে আক্রমণ করছে না। আর এই জায়গাতেই ছিল কূটনীতির ছাপ। এবার পরিশেষে ডোনাল্ড ট্রাম্প আরো একবার জানিয়েছেন ৩৯তম বার যে ইরানের সঙ্গে আমেরিকার চুক্তি হতে যাচ্ছে। যথারীতি ডোনাল্ড ট্রাম্পের কথায় পৃথিবী ভরসা রাখে না। আমেরিকার প্রতিটি সাধারণ মানুষ, ইরানের সাধারণ মানুষ তো বটেই, গোটা পৃথিবী এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পকে একজন মিথ্যুক, নির্লজ্জ, প্রতারক, কপট, ভণ্ড, আরো আপনি ১০০ গাল অনায়াসে দিতে পারেন বাড়িতে বসে। সমস্ত গালের উপযুক্ত আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড মহিষ ট্রাম্প। এবং মজার কথা হলো এই মহিষ ট্রাম্প তিনি নিজেও কিন্তু অবশেষে বুঝতে শিখেছেন যে পৃথিবী তাকে বিশ্বাস করে না। সুতরাং ইরানের সঙ্গে আমেরিকার যে চুক্তি হতে যাচ্ছে সেই কথা তিনি বলেছেন, পৃথিবী বিশ্বাস করেনি। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির করা টুইটকে স্ক্রিনশট নিয়ে তার নিজের পোস্টে পোস্ট করতে হলো। আপনারা দেখছেন এখানে ছবি, উপরে দেখুন ডোনাল্ড জে ট্রাম্প তার নিজস্ব পেজ। এই পেজে তিনি স্ক্রিনশট দিলেন সৈয়দ আব্বাস আরাগচির লেখা টুইট তার নিজের পোস্টে তিনি রিটুইট করলেন। সেখানে কি লেখা আছে? সৈয়দ আব্বাস আরাগচি ইরানের পক্ষে, তিনি জানাচ্ছেন আমেরিকার সঙ্গে ইরানের চুক্তি হবার সম্ভাবনা আগের তুলনায় এবার অনেকখানি এগিয়েছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো অধরা। এই টুইট দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে দাবি করতে হচ্ছে যে ইরানের সঙ্গে আমেরিকার সত্যি এবার শান্তি চুক্তি সম্পাদিত হতে যাচ্ছে। এখন যখন ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদেশমন্ত্রীর টুইটকে রিটুইট করছেন, স্বাভাবিকভাবে গোটা পৃথিবীতে হইচই পড়েছে। কেন? যে ডোনাল্ড ট্রাম্প তিনি পৃথিবীর সর্বশক্তিশালী রাষ্ট্রের সর্বশক্তিশালী রাষ্ট্রপতি। সেই মানুষটা কি করছেন? ইরান, যে ইরানকে তিনি উড়িয়ে দেবেন, পুড়িয়ে দেবেন, সভ্যতা ধ্বংস করে দেবেন ইত্যাদি ইত্যাদি হুমকি দিচ্ছিলেন এই তো একদিন আগেই, সেই দেশের রাষ্ট্রপতিও নয়, সেই দেশের একজন বিদেশ মন্ত্রী তার টুইটকে কপি করে বলতে হচ্ছে যে এবার শান্তি চুক্তি হচ্ছে। এটা আমার কথা নয়। কে কথা বলেছেন? এ কথা খোদ সৈয়দ আব্বাস আরাগচি বলেছেন। এবার তো বিশ্বাস করবেন ডোনাল্ড ট্রাম্পের ভাবখানা এরকম। তো তিনি একজন রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও তাকে কোট করতে হচ্ছে ইরানের বিদেশ মন্ত্রীকে এই ঘোষণার বিশ্বাসযোগ্যতা আনার জন্য। অন্যথা পৃথিবীর মানুষ ডোনাল্ড ট্রাম্পের কথায় বিশ্বাস করে না। তা স্বাভাবিকভাবে আরো একবার অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে ইরান আমেরিকা চুক্তি কি আদৌ হবে, নাকি আবার ওই অভিশপ্ত মানবতার শত্রু বেঞ্জামিন নেতানিয়াহু এই চুক্তি হওয়ার সম্ভাবনাতে জল ঢেলে দেবেন? প্রশ্ন থাকা অস্বাভাবিক কিছু নয়। আর এক দল মনে করছেন ইরানের একেবারেই উচিত না ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করা এবং আমেরিকার সঙ্গে চুক্তি করা, বরং ইরানের যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত, যুদ্ধই একমাত্র পথ। হ্যাঁ, তাদের উদ্দেশ্যে বলি যে ইরান নিশ্চয় আমেরিকাকে বিশ্বাস করে না, এতটুকু বিশ্বাসও করে না আমেরিকা যুক্তরাষ্ট্রকে, ডোনাল্ড ট্রাম্পকেও বিশ্বাস করে না। ইরান যুদ্ধের জন্য প্রস্তুতিও নিচ্ছে, যুদ্ধ করছেও এবং আগামীতেও যুদ্ধ করবে। আর তাই বলে আমেরিকার সঙ্গে চুক্তি করবে না, এটাও ভুল রাস্তা হবে। ইরান অসীম সম্ভাবনার দেশ। ইরানের অভ্যন্তরে এই মুহূর্তে 18,000-এরও অধিক নলেজ বেসড কোম্পানি তৈরি হয়েছে, যে কোম্পানিগুলি আমেরিকার স্যাংশন যদি উঠে যায় সারা পৃথিবীতে রমরমিয়ে বাণিজ্য করবে। এটা একটি দিক। দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক,
পৃথিবীতে এই প্রথম ইরান দেখিয়েছে যে আমেরিকার 1 ট্রিলিয়ন ইউএসডি যে সামরিক বাজেট, তাদের সব বড় বড় সামরিক কোম্পানি তারা যেসব শক্তিশালী অস্ত্র বানায়, সেই অস্ত্রগুলিকে যেমন F-35 ফাইটার জেট, তাদের টোমাহক মিসাইল, এত সব অস্ত্র বলে ফোরানো যাবে না। সেই সমস্ত অস্ত্র দিয়ে আমেরিকার সৈন্যরা যখন লড়াই করলো ইরানের বিরুদ্ধে, ইরান তাদেরকে ফুৎকারে হারিয়ে দিল। এমনকি যে প্রযুক্তি দিয়ে ইরান আমেরিকার F-35 ফাইটার জেটকে আকাশে ধ্বংস করেছে, তার খরচ ওই F-35 এর কয়েক হাজার ভাগের এক ভাগও হবে না। তাই এই মুহূর্তে গোটা পৃথিবীর যত সাধারণ রাষ্ট্র আছে তারা মুখিয়ে আছে, ইরানের দিকে পচে আছে। যদি একবার ইরানের ওপর থেকে স্যাংশন উঠে যায় চুক্তি হবার পর, তাহলে পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র হুমড়ি খেয়ে পড়বে ইরানের কাছে, ইরানের তৈরি অস্ত্র কিনবার জন্যে। এতদিন আমেরিকা সামরিক অস্ত্র বিক্রির যে ব্যবসা করে আসছিল গোটা পৃথিবীতে চড়া দামে, অস্ত্রই নিরাপত্তা, তাতে কোনো সন্দেহ নেই। এবং আগামীতে পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র তারা অস্ত্র কিনবে আমেরিকার কাছে নয়, ইউরোপের কাছ থেকেও নয়, তারা অস্ত্র কিনবে ইরানের কাছ থেকে। অতএব ইরান আগামী পৃথিবীতে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা পৃথিবীতে অর্থনৈতিক দিক থেকে, বাণিজ্যিক দিক থেকে এক অসম্ভব শক্তিশালী রাষ্ট্র হতে যাচ্ছে। যদি আমেরিকার সঙ্গে এই মুহূর্তে ভালোই ভালোই চুক্তি হয়ে যায়, সেটা ইরানের জন্য অত্যন্ত মঙ্গলজনক। কারণ এখানেই বলছিলাম, চীন যেমন সারা পৃথিবীর বাজারে সস্তা এবং গুণগত মানে উন্নত প্রোডাক্ট পৃথিবীর বাজার ভরিয়ে তুলেছে, ঠিক একই রকম ভাবে আমেরিকার থেকে হাজার গুণ সস্তা কিন্তু আমেরিকার সঙ্গে লড়াই করার উপযোগী অস্ত্র বিশ্বের বাজারে বিক্রি করতে পারবে ইরান। তাই গোটা পৃথিবীর গন্তব্য হবে ইরান। সুতরাং ইরান কেবল একবজ্ঞা জেদি হয়ে যুদ্ধ চালিয়ে যাবে, সে চুক্তির পথে যাবে না, কূটনীতির পথে হাঁটবে না, এই ভাবনা কিন্তু একটা অপরিণত ভুল ভাবনা হবে আমাদের জন্যেও। অতএব যে পথে এগোচ্ছে এই মুহূর্তে, কিছুক্ষণ আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানালেন যে 24 ঘন্টার মধ্যেই ইরান আমেরিকার চুক্তির যে খসড়া, সেই খসড়া চূড়ান্ত হয়ে যাবে। এবং ডোনাল্ড ট্রাম্প যেমনটা বলেছেন, যদি তাকে ভরসা করা যায়, যদি সেটা সত্য হয়, আগামী সপ্তাহে রবিবারের মধ্যেই ইরান আমেরিকার প্রাথমিক যে চুক্তি সাইনিং ইন সেরিমনি সেটা হতে যাচ্ছে এবং সম্ভাব্য গন্তব্য সুইজারল্যান্ডের জেনেভা শহরে এই সাইনিং ইন সেরিমনি হতে যাচ্ছে, যেটুকু এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি। এই প্রেক্ষিতে যে প্রশ্নটা মুখ্য হতে পারে, তাহলে কি ইরান পরাস্ত হলো, আমেরিকার কাছে নতি স্বীকার করলো? না, একেবারেই না। বরং আমেরিকায় ইরানের কাছে পরাস্ত হয়েছে, নতি স্বীকার করছে এবং এই চুক্তি করতে বাধ্য হয়েছে। কেন আমেরিকা চুক্তি করতে বাধ্য হচ্ছে, তার অন্যতম কারণ হরমুজ প্রণালীকে আমেরিকা খুলতে পারেনি, এটা আমরা সবাই জানি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলোকে ইরান গোপনে গোপনে কূটনৈতিকভাবে ঐক্যবদ্ধ করে ফেলেছে। সৌদি আরবের সঙ্গে ইরান গোপনে আতাত সম্পন্ন করেছে, যে আতাতের মাধ্যমে সৌদি আরবকে একরকম ইরান অনুমতি দিয়েছিল যে তারা লোহিত সাগর দিয়ে অল্প অল্প ব্যবসা করুক, বিশ্বের বাজারে তেল রপ্তানি তারা ধারাবাহিক রাখুক। অন্যদিকে কাতারে যে ভয়াবহ আক্রমণ চালিয়েছিল ইরান যুদ্ধের শুরুর দিকে রাস লাফান এলএনজি সেন্টারে, তাতে এত ক্ষতি হয়েছিল যে এখনো পর্যন্ত নতুন করে ওই এলএনজি উৎপাদন শুরু করা যায়নি রাস লাফানে। কিন্তু সেই আক্রমণের পর কাতারের সরকারের পক্ষে ইরানের কাছে এসে আত্মসমর্পণ করা হয় এবং তারা ইরানকে জানায় কোন শর্তে কি করলে ইরান কাতারে আক্রমণ বন্ধ করবে। তখন ইরানের পক্ষে জানানো হয়েছিল যে আগামী দিনে কাতার বিশ্বের বাজারে কোনোভাবেই যেন তেল এবং গ্যাস রপ্তানি না করে, অর্থাৎ ভলান্টারিলি স্বেচ্ছায় কাতারকে তেল এবং গ্যাস রপ্তানি বন্ধ করতে হবে, যাতে করে আমেরিকা যুক্তরাষ্ট্রে গ্যাস এবং জ্বালানির দাম বাড়ে এবং মারাত্মকভাবে সংকট শুরু হয়। সেই পথেই হেঁটেছে কাতার। কাতার এতদিন ধরে উৎপাদন বন্ধ রেখেছে। ওদিকে শেষ পর্যন্ত ইউএই অর্থাৎ জায়নবাদী ইসরায়েল রাষ্ট্রের দ্বিতীয় সেন্টার হয়ে উঠেছিল যে রাষ্ট্র আরব আমিরাত, সেই আরব আমিরাতও ইরানে এসে হাতে পায়ে ধরে ইরানকে 3 বিলিয়ন ইউএসডি নগদ আমেরিকান ডলারের টাকা দিয়ে গেছে। আমেরিকার টাকাতে যার পরিমাণ 300 কোটি ডলার। আর এখানেই শেষ নয়, আমেরিকার সঙ্গে ইরানের শান্তি চুক্তি শুরু করবার আগেই
মোট 10 বিলিয়ন ইউএসডি টাকা দেবে এই আরব আমিরাত ইরান সরকারকে। সুতরাং গোটা আরব বলয়ে ইরান যে এতদিন শত্রু পরিবেষ্টিত ছিল, সেই আরব ভূমিকে কিন্তু ধীরে ধীরে ইরান তার যুদ্ধের শক্তি, সামরিক শক্তি এবং কূটনৈতিক দক্ষতা, সৈয়দ আব্বাস আরাকজির মতো ঝানু রাজনৈতিক নেতা যারা গোটা অঞ্চলে ইরানের শক্তি, ইরানের আদর্শকে প্রচার করেছে এবং আমেরিকা এই জায়গাটায় নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। অপরদিকে ইন্টারেস্টিং একটা ইনফরমেশন আপনাদের দিই। 28 ফেব্রুয়ারি 2026 সাল যে যুদ্ধ শুরু করেছিল ইসরায়েল এবং আমেরিকা, টানা 40 দিন ধরে ইরানের ইয়াজদ প্রদেশে পাহাড়ি এলাকায়, যেখানে মাটির তলায় ইরানের বিরাট একটা মিসাইল শহর রয়েছে, সেই মিসাইল শহর ধ্বংস করবার জন্য আমেরিকা সংকল্পবদ্ধ ছিল এবং লাগাতার ওই মিসাইল শহরে টোমাহক জাতীয় শক্তিশালী মার্কিন ক্ষেপণাস্ত্র ছুটতে থাকে। লাগাতার ক্ষেপণাস্ত্র ছোড়ার পরেও ইয়াজদ পাহাড়ের তলায় যে মিসাইল শহর রয়েছে তার এতটুকু ক্ষতিও করতে পারেনি আমেরিকা। যখনই আমেরিকা মিসাইল ছোড়া বন্ধ করেছে, মুহূর্তেই সেখান থেকে অর্থাৎ মাটির তলা থেকে মিসাইল লঞ্চার করে মিসাইল হামলা করেছে আমেরিকার ঘাঁটিগুলোর উদ্দেশ্যে। তাই আমেরিকা প্র্যাকটিক্যালি বুঝতে পেরেছে যুদ্ধে কোনোভাবেই ইরানকে পরাস্ত করা সম্ভব নয়। অতএব দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে গেলে আমেরিকার সর্বনাশ হবে সমস্ত দিক থেকে। তাই ডোনাল্ড ট্রাম্প আর যুদ্ধ চালিয়ে যাওয়ার দুঃসাহস দেখাতে পারছেন না। তিনি মুখে যাই বলুন, আমরা যে কথা আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম, তার যে আর্ট অফ দ্য ডিল, ইরানকে ভয় দেখিয়ে ইরানকে তিনি একটা সুন্দর মকা দেবেন তার চুক্তিতে সাইন করবার, তো সেই থিওরি কিন্তু কোনোভাবেই কাজে আসেনি। অতএব ডোনাল্ড ট্রাম্প পথ না পেয়ে তিনি বাধ্য হচ্ছেন চুক্তি করতে, আর সেই চুক্তির পথে ইরানও একেবারে বুঝে সুঝে সন্তর্পণে অঙ্ক কষে পা বাড়াচ্ছে। অতএব এখানে আরো একটি প্রশ্ন থাকতে পারে, তাহলে স্ট্রেট অফ হরমুজ যেটা ইরানের মেন শক্তি, তার কি হবে? আর পারমাণবিক অস্ত্র, এই প্রশ্নেই বা ইরানের অবস্থান কি? চলুন সেটা আমরা বুঝে নিই। সৈয়দ আব্বাস আরাকজি গতকাল সন্ধ্যাবেলায় একটি সাংবাদিক সম্মেলন করেন এবং সেই সাংবাদিক সম্মেলন তিনি একদম স্পষ্ট করে দিয়েছেন আরো একবার দৃঢ়তার সাথে যে স্ট্রেট অফ হরমুজ যুদ্ধের আগে যে অবাধ বাণিজ্যের জলপথ ছিল সেটা আর কোনোভাবে থাকছে না। এই মুহূর্তে যেভাবে স্ট্রেট অফ হরমুজ ইরানের নিয়ন্ত্রণে রয়েছে, এই চুক্তির পরেও স্ট্রেট অফ হরমুজ ইরানের নিয়ন্ত্রণেই থাকবে এবং প্রতিটি জাহাজকে ফিজ প্রদান করতে হবে ইরান এবং ওমান, এই দুই দেশকে। ফিজ না দিয়ে কোনো জাহাজ স্ট্রেট অফ হরমুজ পার হতে পারবে না। চলুন আমরা দেখে নিই তিনি কি বলেছিলেন। দ্য ফিউচার অফ দ্য স্ট্রেট অফ হরমুজ উইল নেভার বি লাইক ইটস পাস্ট। যে স্ট্রেট অফ হরমুজ আর অতীতের অবস্থায় ফিরছে না। অবশ্য তিনি এই সাংবাদিক সম্মেলনে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন। প্রথম এই যে স্ট্রেট অফ হরমুজ আন্তর্জাতিক জলসীমা নয়, সেটি ইরান এবং ওমানের সার্বভৌম জলসীমা এবং এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে যুদ্ধের আগে যত সংখ্যক অর্থাৎ দিনে 100 থেকে 160 জাহাজ যে পারাপার হতো, সেই ততগুলি জাহাজ যাতে আগামী দিনে পার হতে পারে তার সমস্ত রকম ব্যবস্থা সুরক্ষা দেবে ইরান। এবং ইরান এই জলপথের জন্য কোনো রকম টোল নেবে না, কারণ টোল সেই জলপথেই নেওয়া যায় যে জলপথ কৃত্রিম এবং কোনো রাষ্ট্র সেই জলপথকে নির্মাণ করে। কিন্তু এখানে যেহেতু প্রাকৃতিক জলপথ, তাই ইরান কেবলমাত্র ফিজ দেবে। ফিজ এই কারণে নেওয়া হবে যে সমস্ত জাহাজকে গাইড করে এই স্ট্রেট অফ হরমুজ পার হতে সাহায্য করা হবে এবং সেই ফিজ নির্ধারণ করা হবে এইভাবে যে ট্যাঙ্কারে যত ব্যারেল তেল বা এলএনজি যাবে প্রতি ব্যারেলে $1 হিসেবে। সুতরাং যদি ইরান এই স্ট্রেট অফ হরমুজকে তার নিয়ন্ত্রণে রাখতে পারে, এটা ইরানের জন্য বিশাল বড় জয় এবং আমেরিকার বিশাল বড় পরাজয়, কারণ যুদ্ধের আগে এই জলপথ ইরানের ছিল না। এবার ফাইনাল যে প্রশ্ন, চলুন পরমাণু নিয়ে কি হবে। ইরান এখন পর্যন্ত মেহের নিউজের মাধ্যমে যে 14 দফা দাবি বাইরে প্রকাশ হয়েছে, তাতে ইরানের পক্ষে জানানো হয়েছে বলে দাবি করা হয়েছে যে ইরান আগামীতে বা নিকট ভবিষ্যতে পরমাণু অস্ত্র তৈরি করছে না, সেই দাবি রাখছে না। যদিও ওই এনরিচড ইউরেনিয়াম ইরানের কাছেই থাকবে নাকি কোনো দেশকে দেওয়া হবে সেই বিষয়ে প্রকাশ করে কিছু বলা নেই। তবে এই ক্ষেত্রে অর্থাৎ ইরান আমেরিকা চুক্তির মধ্যে প্রধান যে বাধা, কাবাব মে হাড্ডি যে হতে পারে, সেটা অবশ্যই ইসরায়েল এবং ইসরায়েলের গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই ক্ষেত্রে দুটো সমস্যা।
বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন গত 30 বছর ধরে ইরান যাতে পরমাণু অস্ত্র না বানাতে পারে তার জন্য বিশ্বব্যাপী প্রচার চালিয়ে আসছেন। তিনি যদি না থাকতেন তাহলে ইরান কবেই পরমাণু অস্ত্র বানিয়ে ফেলতো। তাই এবারও তিনি ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেবেন না এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার এই অপরাধীর সবচাইতে ভালো সম্পর্ক তিনি দাবি করেছেন এবং ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে তিনি বাধ্য করাবেন যে ইরান যেন কোনোভাবেই পরমাণু অস্ত্র বানাতে না পারে। অর্থাৎ এই মুহূর্তে ইরান পরমাণু অস্ত্র বানাতে পারছে না সে কথা তিনি দাবি করছেন, যদিও ইরানের পক্ষে আগেই জানানো হয়েছে তারা এই দাবি করবে না, কারণ ইরানের কাছে এই মুহূর্তে প্রায়োরিটি ইরানের ওপরে থাকা সমস্ত রকমের স্যাংশন, আমেরিকার, ইউরোপের, রাষ্ট্রসংঘের যত স্যাংশন রয়েছে ইরানের উপরে সমস্ত স্যাংশন তুলে নিতে হবে। এটাই ইরান এই মুহূর্তে সবচাইতে বেশি গুরুত্ব আরোপ করেছে এবং ইরানের আভ্যন্তরীণ বিষয়ে আমেরিকা যাতে নাক না গলায় তার উপরে গুরুত্ব দিয়েছে। অপর গুরুত্বপূর্ণ বিষয় যেটা ইরান আমেরিকার সঙ্গে চুক্তির জন্য গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে দাবি করেছেন সেটা সেসেশন অফ ওয়ার ইন অল ফ্রন্টস, অর্থাৎ যুদ্ধ বন্ধ করতে হবে এবং সমস্ত ফ্রন্টেই বন্ধ করতে হবে। লেবাননের কথা আরো একবার দৃঢ়তার সঙ্গে জানিয়েছে ইরান যে যতক্ষণ লেবাননে যুদ্ধ চলবে ততক্ষণ ইরান আমেরিকার সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করবে না। একটা প্রশ্ন আসতে পারে যে লেবাননে যুদ্ধ করছে ইসরায়েল, আমেরিকা তো করছে না, সুতরাং ইরান আমেরিকা চুক্তি করবে, সমস্যা কোথায়? সমস্যা আছে। ইরান মনে করে ইসরায়েলের কোনো স্বাধীন স্বতন্ত্র অস্তিত্ব নেই। আমেরিকার অনুমতি, আমেরিকার অস্ত্র ছাড়া ইসরায়েল 1 ঘন্টাও যুদ্ধ করতে পারবে না, তার বেঁচে থাকার কোনো সম্ভাবনাই নাই। তাই আমেরিকার ইন্ধন নেই অথচ ইসরায়েল যুদ্ধ করছে বা যুদ্ধ করবে, এটা হতে পারে না। তাই ইরানের পক্ষে একথা খুব দৃঢ়তার সঙ্গে জানানো হয়েছে যে এটা আমেরিকার দায়িত্ব। আমেরিকা কিভাবে ইসরায়েলকে বাধ্য করবে যুদ্ধ বন্ধ করতে সেটা আমেরিকার ব্যাপার, কিন্তু যুদ্ধ বন্ধ করতে হবে। লেবাননের যুদ্ধ বন্ধ না হলে ইরান আমেরিকার সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করবে না। সুতরাং এখন পর্যন্ত এতটুকুই আমাদের সামনে এসেছে যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরে অবস্থা যেভাবে এগোবে আপনাদের সামনে সমস্ত তথ্য নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ জন্য বিদায় নিলাম, আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। আর পরিশেষে এটুকুই অনুরোধ করব, যারা এখনো পর্যন্ত পদাতিক চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।